আপনার এত জ্বর কিভাবে হইল? অনেক বড় গল্প, বললে হয়তো বিশ্বাস করবেন না। বলেন দেখি। আপনি কি ভূত পেত আত্মা বিশ্বাস করেন ডাক্তার সাহেব? না, আমি এরকম কিছু বিশ্বাস করি না। আমার সাথে এমন কিছুই হয়েছিল। মাত্র বাজার খরচ শেষ করলাম। রাত বাজে 9টা। সোজা পথ দিয়ে বাসায় যেতে চাইলে আরও লাগবে 1 ঘন্টা। 10টা বেজে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তার থেকে আমি বনের পথ ধরি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই যে বৃদ্ধ, আমার দিকে তাকায় আছেন কেন? কিছু কি বলবেন? এমনি তাকাইছি, কিন্তু মনে রাখিস, আমাবস্যার রাতে যে সে জায়গা দিয়ে যাস না। আর মনে রাখবি, কোনো সমস্যা হইলে দোয়া কালাম পড়বি। আর পায়ের দিকে তাকাবি। কোন না কোন পাগল এদের কথা কে শুনে। আমি তো গেলাম বনের পথে রওনা দিতে। এর মধ্যে আবার বৃষ্টি নামলো। গাটাও ছমছম করছে। আশেপাশে কেউ নেই। হালকা হালকা ভয় লাগছে। তাও যাই, দেখে আর একটু সামনে যাই। বৃষ্টির চাপ ক্রমশই বাড়ছে। মনে হচ্ছে আমাকে কেউ দেখছে এবং আমার পেছন পেছন আসতেছে। যাই, আর একটু তাড়াতাড়ি যাই। বৃষ্টিটাও ধরেছে। এর মধ্যে আমি একদম বনের মাঝখানে চলে এসেছি। আর 15 মিনিট গেলে হয়তো বনটা শেষ হয়ে যাবে। এখানকার পরিবেশ ঠান্ডা এবং গাছ ঝমঝম করছে। কি সাহেব, কোথায় যান? কে? আমি এখানে। আপনি এখানে এই সময় কি করছেন? কিছু কি লাগবে? আপনি তো আমাকে পুরা ভয় পাইয়ে দিছেন। আরে ভয় পায়েন না, আমার পিপাসা পাইছে। আমার কাছে তো পানি নাই। পানি লাগবে না, লাগবে আপনার রক্ত। হা হা হা। আপনি এগুলি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? না, আমি বুঝতে পারছি এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। চোখ ঘুরিয়ে সজোরে দৌড় দিতে হবে। কিন্তু কিছুতেই তো কোনো কাজ হচ্ছে না। আমার হাত পাগুলো মনে হচ্ছে বাধা, অবশ হয়ে যাচ্ছে। আমি তো দৌড়াতে পারছি না। ও, আমি তো বৃদ্ধ লোকটার কথা ভুলেই গিয়েছিলাম। বৃদ্ধ লোক বলেছিল দোয়া পড়তে। দেখি দোয়া পড়ে কিছু হয় কিনা। আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। কোনো মতে দৌড়ে রাস্তায় আসতে পারছি। সময়টা এখন বাজছে রাত 3টে। আমি তো এতক্ষণ বনের ভিতর ছিলাম না। টাইম কিভাবে এমনি পার হলো? এবার বুঝতে পারলাম কেন পায়ের দিকে তাকাতে বলছে। আমি যখন দৌড়ে চলে আসি, তখন পায়ের দিকে তাকায় দেখলাম তার পাগুলো ছিল পিছনের দিকে এবং তার শরীর থেকে মানুষের মাংস পচার মতো গন্ধ বেরিয়েছিল। তারপর আর কি, বাসায় চলে আসলাম। আমিও আগে ভূত প্রেত বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে যা ঘটছে তাও কিন্তু মিথ্যা না।